এভরিওয়ান, আমি বৈশাখী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার নারকেল কোড়াটাকে কড়াই দিয়ে দিলাম। এবার পাটালিও দিয়ে দিলাম। এখানে আমি একটা গোটা নারকেল ব্যবহার করেছি। এরপর ভালোভাবে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায়। ভিডিওটা পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না। এরপর আমি গুঁড়ো দুধ 3 থেকে 4 চামচ ব্যবহার করলাম। আপনারা এর পরিবর্তে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করে আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর কড়াই থেকে নামিয়ে আস্তে আস্তে এরকম ঠিক শেপের তৈরি করে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এরপর আবারও একটা বানিয়ে দেখালাম আপনাদের। ভালোভাবে দেখে নিন যাতে কোনো অসুবিধা না হয় বানানোর সময়। এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। এরপর আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে 1 বাটি, আর 1 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে জল দেব না, ঠিক এইরকমভাবে জল দিয়ে 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 ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম এইরকম হবে। কড়াই আমি তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। এরপর নারকেলের যে তক্তিগুলো সেগুলো ব্যাটারে চুবিয়ে একটা একটা করে ছেড়ে দিলাম। এরপর এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে আস্তে আস্তে। এরপর সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা আগে থেকে ঘন করে রেখেছি। এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পাটালি দিয়ে দিলাম। এরপর গুড়টা দুধের মধ্যে মেল্ট হয়ে গেলে তারপর পিঠেগুলো ছেড়ে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। 10 মিনিট ফোটার পরে আমি আস্তে আস্তে প্লেটে তুলে নিলাম। গোকুল পিঠে আমার একদম রেডি। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব, সেটার জন্য অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।